এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন স্বয়ং স্যার চার্লি চ্যাপলিন। এই লাইমলাইট ছবিটির একটি অসাধারণ থিম মিউজিক তৈরি করলেন চার্লি। মজার বিষয় হলো, এই সুরটুকুকে অবলম্বন করে তৈরি হয়েছে বেশ কিছু গান, বাংলায় এবং হিন্দিতে। 1952 সাল একটি ছবি বানালেন স্যার চার্লস চ্যাপলিন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় চার্লি চ্যাপলিন। ছবির নাম লাইমলাইট। চার্লি চ্যাপলিনের নিজেরই লেখা একটি কাহিনীর নাম ছিল ফুটলাইটস। সেই কাহিনী অবলম্বনেই এই লাইমলাইট ছবিটি নির্মিত হয়েছিল। চার্লি চ্যাপলিন ছাড়া এই ছবিতে অভিনয় করেছিলেন ক্লেয়ার ব্লুম, নাইজেল ব্রুস, সিডনি চ্যাপলিন প্রমুখ। এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন স্বয়ং স্যার চার্লি চ্যাপলিন। এই লাইমলাইট ছবিটির একটি অসাধারণ থিম মিউজিক তৈরি করলেন চার্লি। সেই মিউজিক অ্যারেঞ্জ করলেন বিখ্যাত পিয়ানিস্ট ও মিউজিক অ্যারেঞ্জার রে র্যাশ। আমরা একটু সেই থিম মিউজিকটা শুনে দেখি। এই থিম মিউজিকটির বাংলা স্বরলিপি করলে ব্যাপারটা খানিকটা এরকম দাঁড়াবে। মা বাধা পানি ধা গা মা পা গা মা পা মা ধা পা রে গা মা। মজার বিষয় হলো, এই সুরটুকুকে অবলম্বন করে তৈরি হয়েছে অনেক গান, বাংলা, হিন্দি, এমনকি দক্ষিণী ছবিতেও। এই গানগুলির মধ্যে একটি বাংলা গান কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল এবং সেই গান নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন। সলিল চৌধুরীর কথায় এবং সুরে সেই গানটি গেয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। এই গানটি রিলিজ করেছিল 1963 সালে, অর্থাৎ চার্লি চ্যাপলিনের লাইমলাইট মুক্তি পাওয়ার 11 বছর পর। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি সেই গান। সেই বিখ্যাত গানটি হলো পল্লবিনী গো সঞ্চারিণী মননা দিয়ে আর পারিনি, পল্লবিনী গো সঞ্চারিণী মননা দিয়ে আর পারিনি, যত দূরে চাহি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি, পল্লবিনী গো সঞ্চারিণী মননা দিয়ে আর পারিনি। আজকের পর্ব তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন।